নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব। দেখুন আমাদের কি হয়, এই যে গরমটা চলে আসছে, শীত কেটেই কিন্তু গরম পড়ে যাচ্ছে, তার কারণে আমাদের কিন্তু স্নানের দিকটা দেখবেন প্রতিদিন কিন্তু দুবার করে কিন্তু আমাদের স্নান করা হয়ে যায়। বা বাচ্চারাও দেখবেন জল থেকে কিন্তু একদম বিন্দু মাত্র উঠতেও চায় না। সেই ক্ষেত্রে কি হচ্ছে, আনন্দ করে কিন্তু স্নান করে নিচ্ছি, পরের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে। অপরন্তু আমরা কি হয়, সকাল সকালতে আমাদের খাওয়া হয় না, সেই কারণে কিন্তু আমাদের গ্যাসের প্রবলেমটাও হয়ে যাচ্ছে, পেটের মধ্যে কিন্তু নানান রকম সমস্যা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য সমস্যা। আজকে এমন এক রেমেডি নিয়ে এসেছি যেটা কিন্তু আপনারা ব্যবহার করার ফলেই সব সমস্যা সমাধান করতে পারবেন। অপরন্তু বাড়িতে থাকা উপকরণ যেগুলো কিন্তু ম্যাজিকের মতন কাজ করে, পুরনো যুগ থেকেই কিন্তু হয়ে আসছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথম উপকরণ হচ্ছে দুলালের তাল মিছরি। এই তাল মিছরিটা সবাই জানেন যে আমরা পেট ঠান্ডা করার জন্য খাই, সর্দি কাশি রিমুভ করার জন্য খাই, মানসিক টেনশন হলে খাই, আর বাচ্চাদেরকে খাওয়াই যাতে ঠান্ডা না লাগে, এবং আমাদের এটা মিষ্টিটাও ব্যালেন্স করে। তালের রস থেকেই কিন্তু তাল মিছরি তৈরি করা হয়। এই তাল মিছরি প্রচন্ড উপকারিতা আপনারা সবাই জানেন, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমের ক্ষেত্রে বৃদ্ধি করে, তার কারণে কিন্তু তাল মিছরি পরিমাপ অনুযায়ী আমি দেখুন নিয়ে নিলাম। এই তাল মিছরিটা আলাদা করে রাখছি। এর পরের উপকরণ হচ্ছে তুলসী পাতা। আমরা কি করি, এটা কিন্তু হেলাই ফেলাই আমরা এটা খাই না, বা এটাকে আমরা কিন্তু গুরুত্ব দেই না, কিন্তু এর মধ্যে আমাদের কিন্তু জাদু আছে বন্ধুরা। যাদের প্রচন্ড পরিমাণে টক্সিনটাকে ক্লিয়ার করতে সাহায্য করে, শরীরের অতিরিক্ত দেখবেন বাড়তি মেদ নাশ করতে সাহায্য করবে, একদম হজম শক্তিতে বৃদ্ধি করে, কাশি দূর করে, সর্দি দূর করে, এবং মুখের মধ্যে দুর্গন্ধ সেটাও কিন্তু বিনাশ করে। তার কারণে আমরা তুলসী পাতা ব্যবহার করে থাকি। শুধু যে খাওয়ার জন্য বা মুখের দুর্গন্ধ করার জন্য না, আমরা যদি মাথার মধ্যে ব্যবহার করি এর রস, তাহলে স্ক্যাল্পের মধ্যে চুলকুনি ভাবও কিন্তু কমাতে সাহায্য করে। প্রত্যেকটা আজকে যে উপকরণ আমাদের প্রচন্ড গুরুত্বপূর্ণ। এখানে দেখুন আমি অনেকগুলোই কিন্তু তুলসী পাতা নিয়ে নিয়েছি। এগুলো কি করব, একটা জামবাটির মধ্যে জল নিয়েছি, প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আজকে যেই পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো, অবশ্যই বন্ধুরা সেই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। দেখুন তুলসী পাতাটা ভালো করে একদম ধুয়ে এর থেকে জল একবারে নিগড়ে নিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন গ্যাস ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি। যতটা বানাবেন ততটা পরিমাপেই কিন্তু জলটা নিয়ে নিতে হবে। দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে। এই সময় আমি তুলসী পাতাগুলো দিয়ে দেব। তুলসী পাতা থেকে কিন্তু নির্যাসটা আমাকে বের করে নিতে হবে, যেটা আমাদের প্রত্যেকটা কাজেই ব্যবহার করতে পারবো আমরা। আপনাদেরকে তো এর ব্যবহারটা আমি বলে দিয়েছি। এটা এর থেকে নির্যাসটা বের করে নিই। দেখুন তুলসী পাতা থেকে কিন্তু নির্যাসটা একদম দেখুন বেরিয়ে গেছে, জলের কালারটা দেখুন একবারে চেঞ্জ হয়ে গেছে। এই সময় কিন্তু আর একটা উপকরণ মিশিয়ে দেব। দেখুন এখানে নিয়েছি গ্রেট করা আদা। এই গ্রেট করা আদা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, এর থেকেও কিন্তু নির্যাসটা বেরিয়ে যাবে, যেটা কিন্তু আমাদের দেখবেন খেলে গ্যাস অম্বল চিরদিনের জন্য হবে না, হজম শক্তিতে বৃদ্ধি করবে। অনেকের কিন্তু খাওয়ার পরে দেখবেন পায়খানা পেয়ে যায় বা হজম হয় না, তাদের কিন্তু হজম করতে সাহায্য করবে এই আদা। বা দেখবেন আপনাদের তীব্র পরিমাণে মুখের যে গন্ধ সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে, দাঁতেরও অনেকটা উপকারিতা হবে আজকে, বা ওজন কমতেও সাহায্য করবে। আজকে এমন এক রেমেডি যেটা আপনারা সব কাজেই ব্যবহার করতে পারবেন। এটা আপনারা চা হিসেবেও কিন্তু খেতে পারবেন। যাদের দেখবেন সুগার আছে তারা কিন্তু এটা অনায়াসে খেতে পারবেন। দেখুন এটা সুন্দর করে নির্যাসটা বের করে নিই। দেখুন একদম কিন্তু নির্যাস বেরিয়ে গেছে আদা থেকেও। এরপর কি করব, দেখুন আমি চামচের মধ্যে নিয়েছি জোয়ান। জোয়ান তো প্রত্যেকেই জানেন যে গ্যাস অম্বল অ্যাসিডের জন্য আমরা ব্যবহার করি, এবং কি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। অনেকেই আছেন যে ঘন্টার পর ঘন্টায় গিয়ে কিন্তু বাথরুমে বসে থাকতে হয়, সেটাও কিন্তু আর সমস্যা হবে না এই জোয়ান যদি আপনারা এইভাবে ব্যবহার করেন। দেখুন আমি জোয়ানটাও ফুটিয়ে নেব। জোয়ান থেকেও কিন্তু নির্যাসটা বের করে নিতে হবে। দেখুন জোয়ান থেকেও কিন্তু নির্যাস বেরিয়ে গেছে, আর সুন্দর কিন্তু একটা স্মেল উঠছে। এই সময় আর একটা উপকরণ দিয়ে দেব, মেথি। অল্প মেথি কিন্তু নিয়েছি, যেটা কি করবে আমাদের ওজন কমাতে সাহায্য করবে,
স্কিনের জন্য সাহায্য করবে, বেলি ফ্যাট কমাতে সাহায্য করবে এবং কাশি দূর করবে। তার কারণে কিন্তু এই মেথি ব্যবহার করছি। দেখবেন যাদের প্রচন্ড পরিমাণে চুল ওঠে তারাও কিন্তু এইভাবে যদি এই চাটা তৈরি করে খেতে পারেন, দেখবেন আপনাদের চুল পড়াও প্রতিরোধ হবে। দেখুন মেথিটাও ফুটিয়ে নেব। যেই কয়টা উপকরণ দিলাম প্রত্যেকটা উপকরণ কিন্তু প্রাকৃতিক এবং ন্যাচারাল। এর পরের উপকরণ হচ্ছে গোটা সাদা জিরে। দেখবেন প্রচন্ড পরিমাণে যাদের গ্যাস অম্বল অ্যাসিড হয়, বাড়িতে যদি কিছুই না থাকে তাহলে কিন্তু রান্নাঘরে আমাদের এই মশলা হিসেবে জিরেটা থাকে। এই জিরে যদি অল্প নুন দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারেন, দেখবেন আপনাদের পেটের মধ্যে যদি পেট ফোলা বা ফাঁপা ভাব হয়ে যায় সব কিন্তু দূর করতে সাহায্য করবে, অ্যাসিডিটি কম করবে। যাদের দেখবেন টক ঢেকুর ওঠে সেটাও কিন্তু বন্ধ করতে সাহায্য করবে। তার কারণে কিন্তু জিরে প্রচন্ড উপকারী। বা আমরা এই জিরে কিন্তু মশলা হিসেবে বেটে হালকা ঝোল করে খেলেও আমাদের উপকার পাওয়া যায়। তার জন্য এটাই কিন্তু হেলাই ফেলাই কেউ ফেলে দেবেন না। দেখুন এখানে আমি জিরেটা দিয়ে দিলাম, এরপর জিরে থেকেও কিন্তু নির্যাসটা বের করে নেব। দেখুন সবগুলো উপকরণ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন জলের কালারটা কিন্তু অনেকটাই আরো পরিবর্তন হয়ে গেছে। এই সময় আর একটা উপকরণ দিয়ে দেব। দেখুন এই যে বাটির মধ্যে নিয়েছিলাম তাল মিছরি। এই তাল মিছরি কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র দুজনের কিন্তু এটা ব্যবহার করা যাবে না। যাদের সুগার আছে বা ডায়াবেটিস আছে তারা কিন্তু এই তাল মিছরিটা এড়িয়ে এই যেরকম ফোটালাম জলটা সেরকম ফোটাতে পারেন। আমি এখানে অল্প তাল মিছরি কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে কি করবো, এই তাল মিছরিটাকে সুন্দর করে গলিয়ে নেব। এটা বাচ্চা থেকে বড় সবাইকে আপনারা দিতে পারবেন এবং সবাই ব্যবহার করতে পারবে। বিশেষ করে আমাদের দেখবেন বয়স্করা থাকে, বয়স্কদের কিন্তু এটা খাওয়ালেও তাদের দেখবেন অনেকটা সমস্যা সমাধান হবে। দেখবেন বাজার থেকে আমরা নানান রকম কাশির সিরাপ কিনে আনি, অ্যান্টিবায়োটিক কিনে আনি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষতি হয় বা বাচ্চাদেরা প্রচন্ড দুর্বল হয়ে পড়ে বা নিজেরাও প্রচন্ড কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে দুর্বল হয়ে পড়ি। আর এরকম যদি বাড়িতে প্রাকৃতিক ভাবে বা ন্যাচারাল ভাবে তৈরি করে নিতে পারি, কোন রকম কিন্তু আমাদের ক্ষতি হবে না, বরং ভালো হবে। দেখুন এটা এরপর কি করব, ভালো করে কিন্তু তাল মিছরিটা গলিয়ে নেব। দেখুন সুন্দর করে কিন্তু এটা একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে এটা ঠান্ডা করে আসছি। দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন একটা কাপ নিয়েছি, ছাঁকুনি নিয়েছি, আমি ভালো করে ছেঁকে নেব। দেখুন এটা তো একদম ছাকা হয়ে গেছে, কালারটা দেখুন কিভাবে পরিবর্তন হয়েছে। আর এর সঙ্গে আর একটা উপকরণ কিন্তু মেশাবো যেটা আমাদের প্রচন্ড উপকারী। দেখুন এখানে আমি নিয়েছি মধু। এখন তো দেখুন ন্যাচারাল মধুটা পাওয়া যায় না, যেটা দোকানের সেটাই কিন্তু আমাদেরকে নিতেই হয়, ভালো হোক বা মন্দ হোক, এটাই আমাদের কাছে কিন্তু সলিউশন। দেখুন এই মধু কি করে, আমাদের কিন্তু কাশিটা নিরাময় করতে সাহায্য করবে, খুসখুসে ভাব দূর করবে। তার কারণে কিন্তু এই মধু আমি ব্যবহার করছি। মধুটা আমি অল্প পরিমাণে কিন্তু নিয়ে নেব, যেহেতু এখানে 1 কাপ তৈরি করেছি সেই কারণে কিন্তু খুব একটা বেশি লাগবে না। দেখুন যতটা প্রয়োজন ততটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আপনারা যদি বাড়ির প্রত্যেকের জন্য বানাতে চান আপনারা পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। দেখুন এরপর আমি মধুটা সুন্দর করে কিন্তু মিশিয়ে নিলাম। এরপর কি করব, এখানে নিয়েছি পাতি লেবু। পাতি লেবু কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে, খুসখুসে কাশিটা দূর করতে সাহায্য করবে, বেলি ফ্যাট কম করবে। যাদের ওজন প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে ওজনটাকে কন্ট্রোলে রাখবে, তার জন্য কিন্তু আমি পাতি লেবুর রসটা ব্যবহার করছি। এখানে দিয়ে দেবো, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন এরকম যদি তৈরি করে দেন বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে বা বয়স্করাও খেয়ে নেবে। দেখুন সুন্দর করে কিন্তু এটা আমার তৈরি হয়ে গেল। সুন্দর লাগছে। দেখুন এই যে গলার মধ্যে একটা খুসখুসুনি ভাব হয় না, সেটা কিন্তু আমি যে খাচ্ছি এর যে একটা ঝাঁঝালো, এই যে যত কটা উপকরণ দিয়েছি এই যে একটু ঝাঁঝালো ভাবটা আছে সেটা কিন্তু যত ভেতরে যাচ্ছে খুব সুন্দর লাগছে। আপনারা এটা তৈরি করে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবেন বা আপনারা কতটা উপকার পেয়েছেন আমাকে কিন্তু সবাই জানাবেন। আমি এর আগে কিন্তু তাল মিছরির আর একটা ভিডিও আপনাদের কাছে আমি উপহার দিয়েছিলাম, প্রত্যেকেই বলেছিলেন অনেক উপকার পেয়েছেন বা বাড়িতে আপনারা তৈরি করেও খেয়েছেন। এটা কিন্তু আপনারা খাবেন অবশ্যই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরকম আপনাদেরকে কেউ কখনো কিন্তু বলবে না যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে জানাই বা আমি যেগুলো নিজে তৈরি করি সেগুলো আপনাদের কাছে শেয়ার করি। খেতেও কিন্তু বেশ মন্দ লাগছে না, ভালোই লাগছে। আশা করি আজকে যেটা শেয়ার করলাম ভিডিওটা
প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।